এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? কোরবানির পশুর গোশত স্বাভাবিক অবস্থায় বেশি দিন জমা করে রাখা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছিলেন এলাকায় বা দেশে, তখন তিনি বলেছিলেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত জমা করে রাখবে না। অভাবগ্রস্ত অবস্থায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যখন অভাব দূরীভূত হয়েছে তখন বলেছেন, কুলু ওয়া আতিমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, মানুষকে খাওয়াও আর জমা করে রাখো। যতদিন ইচ্ছে জমা করে রাখা যাবে, এই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু যেহেতু তিনি অভাবগ্রস্ত অবস্থায় তিনি 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছেন, আর বর্তমানে আমাদের বাংলাদেশে যথেষ্ট অভাব চলছে, আমরা যারা হয়তো মধ্যবিত্ত বা যারা ধনী আছে তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু এমন অনেক মানুষ আছে যে যারা যথেষ্ট অভাবে দিনাতিপাত করছে। এই জন্য আমাদের উচিত যে আমরা বেশি দিন জমা করে রাখবো না, নিজেরা খাবো, মানুষকে খাওয়াবো এবং দান করে দিব। বাকি একান্ত আপনি চাইলে জমা করে রাখতে পারেন। জমা করে রাখার যে নিষেধাজ্ঞা ছিল সেটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে রাখার অনুমতি দিয়েছেন। তবে অভাব বা গরিব দুস্থ অসহায় মানুষদের দিকে তাকিয়ে বেশি দিন জমা করে না রেখে মানুষকে দান করে দেয়া, নিজেরা খাওয়া এবং আত্মীয় স্বজনকে খাওয়ানো উচিত।